পেঁয়াজগুলোকে প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর ধনেপাতা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এরপর টমেটোটাকে আমি চপ করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাংসগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এই রান্নার ক্ষেত্রে মাংসটা একটু আগে থেকে ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ হয়। সাথে আমি আলুগুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ভেজে রাখা মাংসগুলো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও টমেটো কুচি দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে দেব। টমেটোটা ভালোভাবে গলে গেলে ও মশলা থেকে তেল ছেড়ে আসলে স্বাদ মতো নুন, ভেজে রাখা আলু, পরিমাণ মতো জল দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব। মাংস ও আলু সিদ্ধ হয়ে আসলে গরম মশলা, ঘি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।